বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সবাইকে প্রয়োজন অনুযায়ী তেল নিতে এবং অতিরিক্ত তেল মজুদ না করার জন্য আহ্বান জানিয়েছেন। ঈদের ছুটিতে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সরকার এখনও তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অভিযোগ করেছেন, একটি দল বিদেশি জাকাতের টাকা নিজেদের বলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার কৌশল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও করেন তিনি। নির্বাচন ঘিরে এমন কৌশল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী ঢাকা সহ দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে ভোগান্তি বাড়ছে। এর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, 4 ঘন্টা অপেক্ষা করেও তিনি তেল পাননি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তবে সরকার বলছে মজুদ পর্যাপ্ত, অতএব আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় এক বক্তব্যে রুমিন ফারহানা অভিযোগ করেছেন, দেশে মামলা বাণিজ্য বেড়ে গেছে। তিনি বলেন, মিথ্যা মামলায় টাকা নেয়া ও নাম বাদ দিতেও অর্থ লেনদেন হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রী শো অ্যারেস্ট নিয়েও উদ্বেগ জানিয়ে নিরপরাধ হয়রানি বন্ধের আহ্বান জানান। ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24 মার্চ মঙ্গলবার সকাল 9টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ ভবনে বৈঠকে নাম পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা চলছে। শীঘ্রই বড় সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি লিখেছেন, প্রধানমন্ত্রী বহু বরেণ্য ব্যক্তিকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছেন। কল পেয়ে তারা নিজেদের পরম সৌভাগ্যবান বলে মনে করছেন। তবে আমি কোনো দাওয়াত পাইনি, তাই আমি একদিন সুযোগ করে যারা নিমন্ত্রণ পেয়েছেন সেই পত্রটি স্পর্শ করে আসব এবং যারা ফোন পেয়েছেন তাদের ফোনটিকে শ্রদ্ধা ভরে চুম্বন করে আসব। সম্প্রতি নিজের এলাকার দখলদার মাটি চোরদের তালিকা প্রকাশ করেছেন কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। একটি ভিডিওতে দেখা যায় তিনি নাম ধরে ধরে বড় চোর ছোট চোর বলে ডেকে চোর কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করছেন। মাটি চোর কমিটির সভাপতি চোর নাম্বার 1 বড় চোর মফিজ, 2 নাম্বার চোর হচ্ছে বিল্লাল। মফিজ কে ওই যে চরবাকর না। 2 নাম্বার হচ্ছে চোর নাম্বার 2 বিল্লাল। সেখানে তিনি বলছেন, এই সকল চোরেরা নিজেদের সন্তানদের নিজ এলাকায় রাখে না, বিদেশে পড়তে পাঠিয়ে দেয়। সেই সকল মাটি চোরদের পথে ঘাটে অপমান করে তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে এলাকাবাসীকেও আহ্বান জানান তিনি। সম্প্রতি সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, যেই ব্যক্তিটি কয়েকদিন আগেও খুনের মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিল, সেই ব্যক্তিটি এখন দেশের 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব কিভাবে পায়। নেটিজেনরা বলছেন, রুমিন ফারহানা এই ইঙ্গিত সরাসরি দেশের বর্তমান সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেল পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবিকে উদ্দেশ্য করেই করেছেন। ঈদের 4র্থ দিন হঠাৎ ঈদ মোবারক জানিয়ে একটি পোস্ট দেন এমপি হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি লেখেন, যা কিছু জীবনে এমনি এমনি পাওয়া যায়, যেমন মেঘের খেলা, রোদ্দুরের রং, কিছু জ্যোৎস্নার ফুল, ময়ূরাক্ষী নদী থেকে ভেসে আসা অপার্থিব সঙ্গীত আর স্বপ্ন, কিছু স্বপ্ন, এসব নিয়েই আমার ধীর, শান্ত ও শৃঙ্খলাজাত ব্যস্ত জীবন।